চলো দেরি না করে ভেতরে প্রবেশ করা যাক। এটি মুর্শিদাবাদ জেলার সবথেকে উচ্চতম মন্দির। এই মন্দিরের উচ্চতা প্রায় 120 ফুট। সকাল 10:30 থেকে সকাল 11টা অবধি মহাপ্রসাদের কুপন দেওয়া হয়, সেটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। যেসব পর্যটক কিংবা যেসব মানুষ ভক্তরা বেড়াতে আসছেন এখানে এসে আপনি কুপন সংগ্রহ করতে পারেন এই অফিস থেকে। বন্ধুরা আমি কুপন সংগ্রহ করলাম এখনই, তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে কুপন। মহাপ্রসাদ অঙ্গন ডাহাপাড়া ধাম। বন্ধুরা এই সেই জায়গা যেখানে ভক্তরা প্রসাদ গ্রহণ করে অনুষ্ঠানের সময় 7 দিন ব্যাপী। তো চলো ভেতরে যাওয়া যাক আর তোমাদের দেখাই যে কোনখানে প্রসাদ গ্রহণ করানো হয় আর কোনখানে রান্না করা হয় প্রসাদ। তো চলো যাওয়া যাক। বন্ধুরা ডাহাপাড়া ধামে আসতে গেলে তোমাদের যেখান দিয়ে আসতে হবে সেই জায়গাও তোমাদের একবার বলে দিই। নমস্কার বন্ধুরা, অনলি ওয়ান সুব্রতর নতুন ব্লগে আজকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি যেতে চলেছি শ্রী শ্রী জগৎবন্ধু শ্যামসুন্দরের মন্দির কিংবা আশ্রম জগৎবন্ধু ধাম। তো যেতে গেলে এখান দিয়ে যেতে হয় কিংবা আরও অনেক জায়গা রয়েছে। তো আমি যাচ্ছি ইচ্ছাগঞ্জ ফেরিঘাট কিংবা ডাহাপাড়া ফেরিঘাট দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভাই রয়েছে, পেছনে ভাই দাঁড়িয়ে রয়েছে। তো দেরি না করে চলো যাওয়া যাক। আর যেতে এই ব্যাপারে কিছু তথ্য বানাবো এবং মন্দিরে প্রবেশ করে মন্দিরের অনেক অজানা তথ্য জানাবো। এটা একটি হিস্টোরিক্যাল প্লেস। তো চলো যাওয়া যাক দেরি না করে। তো বন্ধুরা আমি চলে এসেছি এখন পাড়ঘাটের জন্য, তোমাদেরকে বললামই। আর এই ঘাটের পাড়াপাড়ায় ভাড়া হচ্ছে মাথা পিছু 5 টাকা করে। আমি এখন নৌকোয় চলে আসলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো নৌকো কিছুক্ষণ ছেড়ে দেবে, যাওয়া যাক। আর যেতে যেতে কিছু কথা তোমাদের অবশ্যই বলবো আর একটা সিনেমাটিক ভিউ দেখানোর চেষ্টা করবো নৌকো থেকে। অসাধারণ লাগে জায়গাতে। তো চলো। তো বন্ধুরা তোমরা পেছনে দেখতেই পাচ্ছ, যেখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি বড় দূর থেকে, অতটা হয়তো ভালো দেখা যাচ্ছে না, চেষ্টা করছি দেখানো। তো ওটা হচ্ছে হায়াতবাড়ি প্যালেস মিউজিয়াম, মুর্শিদাবাদের একটা বড় ঐতিহ্য কিংবা মুর্শিদাবাদের একটা বড় দর্শনীয় স্থান। তো এটা বলেছিলাম তোমাদের দেখাবো এপার থেকে। তো আমি চলে এসেছি এখন এই পারে, এখন আমি যাত্রা শুরু করব। বন্ধুরা এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আজিমগঞ্জ শহর নিয়ে একটি ভিডিও আসছে, কিন্তু বিশেষ কারণবশত ভিডিওটি আমি বানাতে পারিনি, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু হ্যাঁ, অবশ্যই সেই ভিডিওটি আসবে কয়েকটা ভিডিও পরে। নমস্কার বন্ধুরা, জয় জগৎবন্ধু। তো তোমাদের এতক্ষণ ধরে আমরা যে বলছিলাম যে আমি আশ্রমকে মন্দিরে যাচ্ছি, সেটা হচ্ছে এই জগৎবন্ধু আশ্রম, ডাহাপাড়া জগৎবন্ধু ধাম নামে পরিচিত। তো এখানে তোমরা একদিনের জন্য যারা মুর্শিদাবাদ বেড়াতে আসছো কিংবা 2-4 দিনের জন্য আসছো, তারা এখানে বেরিয়ে যেতে পারো। পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা, দেশ বিদেশ থেকে অনেক পর্যটক এখানে আসেন। এছাড়াও এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, শ্রী শ্রী জগৎবন্ধু শ্যামসুন্দরের প্রসাদ এখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকদিন। এখানে সেবা গ্রহণ করানো হয় পর্যটকদের কিংবা এখানে যারা যেসব ব্যক্তিরা বেড়াতে আসেন, সে ব্যাপারে তোমাদের ভেতরে কথা বলবো আমি মন্দিরের ভেতরে গিয়ে। চলো দেরি না করে এতে ভেতরে প্রবেশ করা যাক এবং মন্দিরের যে হরিপুরুষ রয়েছেন মহাপ্রভু শ্রী শ্রী জগৎবন্ধু শ্যামসুন্দর, তার ব্যাপারে কিছু অজানা তথ্য তোমাদের আমি শেয়ার করব। তো চলো দেরি না করে ভেতরে প্রবেশ করা যাক। বন্ধুরা আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো প্রবেশ করার জন্য এখানে প্রথমে ওয়ার্নিং দেওয়া রয়েছে জুতো খুলে প্রবেশ করুন। তো আমি এখানে জুতো খুলে প্রবেশ করব মন্দিরের ভেতরে। তো আমি এখানে জুতো খুলে দিলাম, তারপর আমি মন্দিরের ভেতরে এখন প্রবেশ করছি। এই হচ্ছে মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক।
দেখো বন্ধুরা, অসাধারণ সব দৃশ্য। এখানে বিভিন্ন রকম ফুল গাছ রয়েছে, গোলাপ গাছ, এবং পুরো দু সাইডে ফুলের বাগান রয়েছে। এই সাইডে একটা বাগান রয়েছে আর এই সাইডে একটা বাগান রয়েছে, এবং দূরে হয়তো ক্যামেরাতে আসছে কিনা বলতে পারছি না, তাও বলছি পেছন দিকে মানে কিছুটা দূরে আমার যেখানে আমি দেখাচ্ছি সেদিকে দূরে সূর্যমুখী ফুলের চাষ করা রয়েছে, বড় বড় ফুল রয়েছে। আর দূরে বিল্ডিং হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। বিল্ডিংটা ভক্তদের জন্য বানানো হয়েছে। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরের কিছু কথা তোমাদের আমি তখন জানাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি শ্রী শ্রী জগৎবন্ধু ধাম সেবা সমিতির প্রাঙ্গণে। তো এখানে আসার কারণ একটাই, এটা প্রত্যেক দিন সকাল 10টা 30 থেকে সকাল 11টা অবধি মহাপ্রসাদের কুপন দেওয়া হয়। সেটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। যেসব পর্যটক কিংবা যেসব মানুষ ভক্তরা বেড়াতে আসছেন এখানে এসে আপনি কুপন সংগ্রহ করতে পারেন এই অফিস থেকে। এটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়, এবং যে টাইমটা আপনাদের বললাম আবার বলে দিচ্ছি, সকাল 10টা 30 থেকে 11টা পর্যন্ত সকাল প্রত্যেক দিন কুপন দেওয়া হয়। মানে আপনাকে এর আগে এসে কুপন সংগ্রহ করতে হবে। তো আমি এখন দেরি না করে চলে যাব আমি কুপন নেওয়ার জায়গাতে। স্যাররা বসে আছেন বা দাদারা এখানকার যে কার্যকর্তারা রয়েছেন ওনারা বসে আছেন। তো ওখান থেকে আমি কুপন সংগ্রহ করব। এটি হচ্ছে অফিস ঘরে কুপন সংগ্রহ স্থান। তো এখান থেকে আমি কুপন সংগ্রহ করবো। এটি সম্পূর্ণ বিনামূল্যে এখানে কুপন দেওয়া হয় এবং সেবা করানো হয় মানুষকে, ভক্তদেরকে। আর এখানে তোমরা মন্দির কল্পের জন্য তোমরা কিছু এখানে দান করতে পারো মন্দিরের উদ্দেশ্যে। যেটা কুপন নরসিপুরে বাড়ি। হ্যাঁ বন্ধুরা, আমি কুপন সংগ্রহ করলাম এখনই। তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে কুপন। মহাপ্রসাদ অঙ্গন ডাহাপাড়া ধাম। বন্ধুরা, মন্দির কল্পের জন্য তোমরা এখানে কিছু দান করতেই পারো, সেটা নিজের স্বইচ্ছা নিজেই দান করতে পারো। তো আমি এখন এখানে নিজের সাধ্যমতো আমি দান করবো মন্দিরের উদ্দেশ্যে, নিজের সন্তুষ্টি প্রাপ্তি নেব নিজের মনের ইচ্ছা থেকে। তারপর নেব যেটু এটা মন্দির কল্পের জন্য দান। জয় জগৎ বন্ধু। তো আমি মন্দির কল্পের জন্য মন্দিরের উন্নতির স্বার্থে আমি যতটা পারলাম নিজের স্বার্থমতো আমি দান করলাম। খুবই ভালো লাগছে, একটা মনের একটা অনুভূতি, মানে নিজের মন থেকে দান করার অনুভূতি মজাটা আলাদা। তো তোমরা বন্ধুরা দান করতেই পারো এখানে মন্দির কল্পের জন্য। তো চলো এবার জগৎবন্ধু ধামের নতুন একটা জায়গায় যায় এবং সেই ব্যাপারে তোমাদের কিছু তথ্য জানাই। বন্ধুরা, এটি হচ্ছে জগৎবন্ধু শ্যামসুন্দরের মন্দির। এই মন্দিরটি 2002 থেকে 2003 সালে মন্দিরটি নবকলেবর রূপে তৈরি করা হয়েছে। এছাড়া এই মন্দিরের সৌন্দর্য বৃদ্ধিতে খোলকলতারের ছবি এবং বিভিন্ন কীর্তনের মন্ত্র খোদিত করা হয়েছে। এছাড়া মন্দিরটি মুর্শিদাবাদ জেলার সবথেকে উচ্চতম মন্দির। এই মন্দিরের উচ্চতা প্রায় 120 ফুট। বন্ধুরা, তোমরা যে এগুলো দেখতে পাচ্ছ পাথরে খোদাই করা বিভিন্ন রকম নাম রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি যারা মন্দির কল্পের সময় দান করেছিলেন তাদের এখানে নাম লেখা রয়েছে। পুরো মন্দিরের নিচের দিকে রাস্তা যেখানে রয়েছে হেঁটে তোমরা যেতে পারবে পেছনের দিকে, মন্দির পেছনে। সেখানে যাওয়ার সময় তোমরা সাইডে দেখতে পাবে মন্দিরের নিচে পুরো লম্বা করে নামগুলো খোদাই করা হয়েছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি জগৎবন্ধু শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে। ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা জানতে পারি 1871 খ্রিস্টাব্দের 28শে এপ্রিল বৈষ্ণবগুরু তথা লেখক জগৎবন্ধু শ্যামসুন্দর মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দীননাথ চক্রবর্তী এবং মাতা বামাসুন্দরী দেবী। তবে তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে। প্রভু জগৎবন্ধু শ্যামসুন্দর একজন বৈষ্ণব ধর্মগুরু, সমাজ সংস্কারক ও লেখক ছিলেন। নিম্নবর্ণে হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণে তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন এবং এই নামে বিশেষভাবে পরিচিতি লাভ করেন। এছাড়াও তিনি বৈষ্ণব ধর্মের সঙ্গীত, কীর্তন, রচনা এবং পরিবেশনের জন্য বিশেষভাবে পরিচিত এবং তার লেখা সঙ্গীত ও কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হরিকথা ও ত্রিকাল। বন্ধুরা, এই হচ্ছে জগৎবন্ধু শ্যামসুন্দর। বঙ্গাব্দে 1278 সালের সীতানবমীতে ওনার জন্ম হয়। সেই জন্মতিথি উপলক্ষে প্রতি বছর
থেকে 7 দিন ধরে এখানে অনুষ্ঠান হয়, সংকীর্তন, যাত্রাপালা এবং অনুষ্ঠানের সময় দীক্ষাও দেওয়া হয়। এবং 7 দিন পর পূর্ণিমার পরের দিন এখানে পুরো ডাহাপাড়া ধামে ধুলোট বের করা হয়। এছাড়াও 7 দিন ধরে এখানে যেসব ভক্তগণ আসেন এবং যেসব পর্যটক আসেন সবাইকে এখানে ভোজন মহাপ্রসাদ গ্রহণ করানো হয়, মহাপ্রসাদ বিতরণ করা হয়। সেই স্থানে তোমাদের আমি এখন নিয়ে যাব, এইদিকে রয়েছে, সেটা তোমাকে আমি দেখাবো এবং সেখানে রান্নাবান্নার জায়গাটাও দেখাবো। তো চলো যাওয়া যাক এবং সেই বিষয়ে তোমাদের একটু কথা বলা যাক। বন্ধুরা, এই সেই জায়গা যেখানে ভক্তরা প্রসাদ গ্রহণ করে অনুষ্ঠানের সময় 7 দিন ব্যাপী। তো চলো ভেতরে যাওয়া যাক আর তোমাদের দেখাই যে কোনখানে প্রসাদ গ্রহণ করানো হয় আর কোনখানে রান্না করা হয় প্রসাদ। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, এই সেই জায়গা যে পুরো মাঠটা তোমরা দেখতে পাচ্ছ এখন ঘাসে পরিপূর্ণ রয়েছে। এই জায়গাটা পুরো পরিষ্কার করে ওপরে প্যান্ডেল করে, এখানে বাঁশ দিয়ে প্যান্ডেল করে এখানে ভক্তরা প্রসাদ গ্রহণ করানো হয় এই জায়গাতে ভক্তদেরকে। এছাড়া এই যে বিল্ডিংগুলো রয়েছে এখানে থাকার ব্যবস্থা থাকে ভক্তদের। পুরো বিল্ডিং যেখানে দেখতে পাচ্ছ তোমরা বিল্ডিংগুলো রয়েছে, এই বিল্ডিংয়ের মধ্যে ভক্তরা থাকে অনুষ্ঠানের সময়। যেসব ভক্তরা দীক্ষা নিতে আসে তারাও এখানে থাকে। আরও জায়গা রয়েছে থাকা এবং নতুন করে জায়গাও করা হচ্ছে। এখন আমরা যাব সেখানে যেখানে প্রসাদ তৈরি করা হয়, মানে রান্না করা প্রসাদ গ্রহণ করার রান্না করা হয়। তো এই হচ্ছে জায়গা, আমরা যাচ্ছি এখন প্রসাদ গ্রহণ করে যেখানে রান্নাবান্না করা হয় সেই জায়গাতে। বন্ধুরা, এই সেই জায়গা যেখানে বড় বড় তোমরা উনুন দেখতে পাচ্ছ, এখানে লকড়ি দিয়ে রান্না করা হয়। অন্নপ্রসাদ, বিশেষত অন্নপ্রসাদ এখানে গ্রহণ করানো হয় প্রত্যেকটা ভক্তদেরকে প্রসাদ হিসেবে, মহাপ্রসাদ হিসাবে। তো এই হচ্ছে উনুন এবং এখানে সবজি জিনিসপত্র যেগুলো ধোয়ার মতো জিনিস থাকে সেগুলো এখানে দেওয়া হয়। আর তার সঙ্গে সঙ্গে এখানে পুরুষ এবং মহিলা বাথরুমও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আলাদাভাবে করা হয়েছে পুরুষ এবং মহিলা বাথরুমের জন্য। আর এই পুরো বিল্ডিংটা তোমাদের বললাম, আবার তোমাদের বলছি, যত পুরো বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা ভক্তরা এখানে এসে অনুষ্ঠানের সময় বসবাস করেন। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মন্দিরে রয়েছি। মন্দির থেকে আমি এখন যাব মহাপ্রসাদ গ্রহণের উদ্দেশ্যে। তোমরা এর আগে দেখেছো আমি কুপন সংগ্রহ করেছি, কুপন নিয়ে আমি আর ভাই এসেছি, তোমরা জানোই। তো আমি কুপনটা নিয়ে এখন আমি চলে যাব মহাপ্রসাদ গ্রহণের উদ্দেশ্যে। তো দেখি প্রচণ্ড পরিমাণে রোদের টেম্পারেচার তেজ রয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আমি মহাপ্রসাদ গ্রহণের জন্য যাচ্ছি নির্দিষ্ট জায়গাতে। বন্ধুরা, যাচ্ছি আমি মহাপ্রসাদ গ্রহণের জন্য, তোমাদের আমি বললাম। তো আমি চলে এসেছি মহাপ্রসাদ গ্রহণের প্রাঙ্গণে। এই হচ্ছে প্রাঙ্গণ, প্রচণ্ড পরিমাণে রোদ, পা দেওয়া যাচ্ছে না যেহেতু মন্দির এরিয়া। তো জুতো খুলে প্রবেশ করা হয়েছে। প্রচণ্ড হ্যাঁ দেওয়ার পর এসেছি তোমরা দেখছো যে ভক্তরা এসে বসে আছে প্রসাদ গ্রহণের জন্য। তো আমরাও এখানে চলে এসেছি, ভাইও এসেছে, পেছনে ভাই রয়েছে। যথারীতি আমরা প্রসাদ গ্রহণের জন্য বসে তোমরা দেখতে পাচ্ছ সেবা শ্রী শ্রী জগৎবন্ধু ধাম সেবা সমিতি। তোমাদেরকে এর আগে ব্যানার দেখিয়েছি, করবো বিক্রম পাত্রিয়া। বন্ধুরা, শ্রী শ্রী জগৎবন্ধু ধাম সেবা সমিতির একটা ব্যানার রয়েছে, প্রসাদ বিতরণ কক্ষে আমি এখন রয়েছি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে মানে আয়কর বিভাগে যে 18G একটু ভাড়া রয়েছে, অতটা আমার জানা নেই অ্যাকচুয়ালি। তো ওরা ট্যাক্স ফ্রি আপনি ডোনেশনে দান করতে পারেন এখানে, এটার জন্য দেওয়া রয়েছে বিষয়টা। ওরা এই হচ্ছে জায়গা কথা দিয়ে আমি এখন বসে বললাম। প্রসাদ গ্রহণ পর্ব শেষ। প্রসাদ গ্রহণের পর উচ্ছিষ্ট পাতা থাকার নির্দিষ্ট জায়গা রয়েছে, নিজ নিজ উচ্ছিষ্ট পাতা নিজেকে ফেলে দিতে হয়, কারণ একটা ঐতিহ্যময় নিয়ম বলতে পারা, সেটা করা উচিত, নিজস্ব উচ্ছিষ্ট পাতা ফেলে দেওয়া। তো আমি উচ্ছিষ্ট পাতা ফেলে দিলাম
এই জায়গা বিভিন্ন পুকুর রয়েছে। আর এটা হচ্ছে জায়গা যেখানে হাত ধুতে হবে। চলো হাত ধুনি। বন্ধুরা প্রসাদ গ্রহণ শেষ। প্রসাদ গ্রহণের শেষের পর এখন আমি আর ভাই বেরিয়ে যাচ্ছি প্রসাদ গ্রহণ প্রাঙ্গণ থেকে। যে প্রসাদ গ্রহণ স্থান রয়েছে সেখান থেকে প্রচণ্ড রোদের তাপ, পা ফেলা যাচ্ছে না, পায়ে পাদুকা নেই একদম, কারণ মন্দির স্থানে পাদুকা এলাও নেই। প্রচণ্ড রোদ, প্রচণ্ড। যাই হোক, এখন গিয়ে মন্দিরে একটু বসবো, নাট মন্দিরে। তারপর যাব পঞ্চবটী বন কিংবা আশ্রমে যে বন রয়েছে সেখানে। তো এটা হচ্ছে দূর থেকে দেখিয়ে দিই তোমাদের। এই মন্দিরে এখন ছিলাম, কিছুক্ষণ আগে ছিলাম। তো এই মন্দির পরে তোমাদের ভিউ দেখিয়ে দেবো পুরো। কি রোদ! যাই হোক, প্রসাদ গ্রহণ শেষ করে চলে আসলাম। এখন সময় হচ্ছে 1:12:30 আমি গিয়েছিলাম। 12:30 এখানে যে ঘন্টা রয়েছে দেখতে পাচ্ছি, এই ঘন্টাটা বাজানো হয় এবং প্রসাদ গ্রহণের জন্য, ওটা হচ্ছে সঠিক প্রসাদ গ্রহণের জন্য সময় 12:30। যাই হোক, এখন একটু বসি, তারপর যাওয়া যাবে কোথাও। বন্ধুরা, ডাহাপাড়া ধামে আসতে গেলে তোমাদের যেখান দিয়ে আসতে হবে সেই জায়গাগুলো তোমাদের একবার বলে দিই। শিয়ালদা কিংবা রানাঘাট থেকে ট্রেনে চাপার পর তোমাদের নামতে হবে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে। সেখান থেকে কোনো টোটো ধরে তোমরা আসতে পারো লালবাগ সদরঘাট কিংবা ইচ্ছাগঞ্জ ঘাট কিংবা ডাহাপাড়া ফেরিঘাটে। তারপর তোমার ঘাট পার হয়ে কোনো টোটো ধরে তোমাদের আসতে হবে ডাহাপাড়া জগৎবন্ধু ধামে। আর এটি হচ্ছে সেই জায়গা। আর যদি তোমরা হাওড়া থেকে আসতে চাও তবে হাওড়া থেকে ট্রেন ধরে তোমাদের নামতে হবে ডাহাপাড়া হল্ট স্টেশনে কিংবা আজিমগঞ্জ স্টেশনে। ডাহাপাড়া হল্ট স্টেশন থেকে টোটোতে করে 4 কিলোমিটার আসলে তোমরা পেয়ে যাবে ডাহাপাড়া ধাম। এবং আজিমগঞ্জে নামলে তোমাদেরকে টোটো ধরে আসতে হবে ডাহাপাড়া ধামে। এই হচ্ছে এখানে আসার রাস্তা। আর যদি তোমরা বাসে আসতে চাও তো সেক্ষেত্রে কলকাতা ধর্মতলা থেকে বাস ধরে তোমরা আসতে পারো মুর্শিদাবাদে। এবং মুর্শিদাবাদ তুমি যে কোনো জায়গা থেকে তোমরা ফেরিঘাটে অর্থাৎ সদরঘাটে কিংবা ডাহাপাড়া ঘাটে এসে তোমরা পার হয়ে যেরকম আসার নিয়ম সেভাবে আসতে পারো। যেমন টোটো ধরে তোমরা এখানে ডাহাপাড়া ধামে আসতে পারো। বন্ধুরা, আমি এখন যাচ্ছি মন্দিরের পেছন দিকে, যেখানে বাগান রয়েছে এবং সমাধিস্থল রয়েছে এবং গুরুদেবের মন্দির রয়েছে, আরও অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদের দেখানোর জন্য আমি এখন মন্দিরের পেছনের দিকে যাচ্ছি। বন্ধুরা, আমি এখন এগিয়ে চলেছি শ্রীপাদ কুঞ্জ দাসজির মন্দিরের উদ্দেশ্যে। নিত্যলীলা চিরসঙ্গে ছিলেন কুঞ্জ দাসজি শ্রী শ্রী জগৎবন্ধু শ্যামসুন্দরের। তো আমি এখন এখানে ওপরে গাছের আড়াল রয়েছে, গাছের এখান দিয়ে আমি ভেতর দিয়ে প্রবেশ করছি, প্রবেশ পথ দিয়ে। তো তোমাদেরকে আমি এখনই দেখাবো। আর সেই হচ্ছে কুঞ্জ দাসজির মন্দির, ভজন মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। অসাধারণ একটা জায়গা, এটা গুরুদেবের মন্দিরও বলে। এখন বন্ধ রয়েছে মন্দির, বাট কিছুক্ষণ আগে হয়তো খোলা ছিল। ভজন কীর্তনের সময় এটি খোলা হয় এবং এখন বর্তমানে বন্ধ রয়েছে। বন্ধুরা, এটি হচ্ছে শ্রীধামের গ্রন্থাগার। এখানে বার্ষিক পত্রিকা এবং কিছু এখানকার বইপত্র এবং এখানে গুরুদেবের মূর্তি এবং প্রভুর মূর্তি আমরা এখান থেকে ক্রয় করতে পারো। এছাড়া এখানে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এবং এখানকার মেল আইডি দেওয়া রয়েছে। আর ওপরে যেসব ছবিগুলি বাঁধানো রয়েছে সেগুলো হচ্ছে এখানকার ব্রহ্মচারী সাধুগণদের ছবি এবং এখানকার গুরুদেবদের ছবি রয়েছে এখানে। বন্ধুরা, আমি চলে এসেছি এখন পঞ্চবটী বনে। এখানে বিভিন্ন রকম গাছপালা রয়েছে, প্রকৃতির পরিবেশ রয়েছে এবং এখানে কিছু সমাধি রয়েছে। এখানকার যারা মহাপুরুষ ছিলেন, যারা ব্রহ্মচারী সাধুরা ছিলেন, তাদের এখানে সমাধিস্থল আছে। এটা তোমাদেরকে দেখাবো। এখানে ঢুকতে গেলে সূর্যাস্তের আগে ঢুকতে হয়, আর রেস্ট্রিকশন পুরো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো ঢোকার সময়। ভেতরে যাওয়া যাক তবে। বন্ধুরা, এখন আমি পঞ্চবটী বনে প্রবেশ করলাম। শ্রীধাম অর্থাৎ জগৎবন্ধু ধামের যে পঞ্চবটী বন রয়েছে এখানে। তো প্রবেশ করার পর বিভিন্ন রকম গাছপালা, যেমন এখানে মাধবীলতা ফুলের গাছ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং বিভিন্ন রকম গাছ রয়েছে। গাছ হয়তো ঝড়ে উল্টে যাওয়ার কারণে গাছটা কেটে ফেলা হয়েছে। এবং তোমরা আরও দেখতে পাচ্ছ বিভিন্ন রকম গাছ, যেমন এখানে চালতা গাছ রয়েছে। চালতা এখন সেরকমভাবে নেই, কিন্তু থাকে কোনো কোনো সময়। এর আগে একবার এসেছিলাম তখন দেখেছিলাম। আর এদিকে আম গাছ রয়েছে। আম গাছ এখানে
কোন গাছ ঠিক বুঝতে পারছি না, অত তো গাছ সম্পর্কে আইডিয়া নেই। তো ভালো লাগছে, একটা প্রকৃতির সৌন্দর্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মেন জিনিস অ্যাট্রাকশন হচ্ছে এটা, যে এখানে যেসব সাধু মহাপুরুষরা ছিলেন এখানে, এবং ধামের যে যারা নিজের জীবন অতিবাহিত করেছে, যারা ব্রহ্মচারী মানুষ ছিলেন, তাদের এখানে সমাধিস্থল রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ লাইন ধরে এখানে 4টে সমাধিস্থল রয়েছে। বন্ধুরা এখানে এটা রয়েছে, কী গাছ বুঝতে পারছি না, এটা কিছু একটা বলেন, ছোটো ছোটো ফল হয়, বাট ভালো লাগে খেতে, মনে পড়ছে না কি এখন এই মুহূর্তে। এটা হচ্ছে চালতা গাছ, আর এটা নিম গাছ, তোমরা সবাই জানো। এখানে পুরো লাইন করে সমাধিস্থল রয়েছে। আর এদিকে গাছ রয়েছে অনেক রকম, এখানে লম্বু গাছ রয়েছে, তাছাড়াও অনেক কিছু গাছ রয়েছে। গাছটার মাঝখানে একটা বসার জায়গা রয়েছে, অসাধারণ একটা জায়গা। দেখো অসাধারণ লাগছে, এখানে বসা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, তো আমি বেকার বসলাম না। তোমরা দেখতে পাচ্ছ রোদের মধ্যে ভিডিও হচ্ছে, প্রচণ্ড গরমের মধ্যে মাটিও তাতে গরম হয়ে আছে। যাই হোক, এখানে এরকমই ছিল গাছপালার সমাধিস্থল। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়বো। এখানে লাস্টে একটা সমাধি রয়েছে, প্রত্যেকটা সমাধিস্থলের গোড়াতে পাথর খোদিত করে নাম লেখা আছে, এবং তার যে মানুষটার সমাধি রয়েছে তার ব্যাপারে বিশেষভাবে বর্ণনা দেওয়া রয়েছে। তো এখন এখান দিয়ে আমরা বেরিয়ে পড়বো। এই রাস্তা দিয়ে বেরোনো এক্সিট পয়েন্ট রয়েছে, তো আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। তোমরা যারা যারা বেড়াতে আসবে সমাধিস্থলটা ভিজিট করো, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা বেলা শেষ হয়ে এসছে, তো আমিও এবার আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো চলো আমার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক, জগৎবন্ধু ধাম ছেড়ে। আবার নতুন কোনো ব্লগে দেখা হবে তোমাদের সাথে। চলো বাই বাই, টাটা।